আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে তেজপাতা দিয়ে আপনারা আপনাদের মাথার চুল পড়া কমাতে পারেন, সাথে কিন্তু নতুন চুলও গজাবে। হ্যাঁ, আপনারা কিন্তু ঠিকই শুনতে পাচ্ছেন, আমি তেজপাতার কথাই বলেছি, যেটা আমরা রান্নার কাজে ব্যবহৃত করি। সেই তেজপাতা দিয়েই কিন্তু আমি আজকে এই রেমেডিটা তৈরি করে দেখাবো। আর এটা কিন্তু খুবই কার্যকরী, মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনার মাথার চুল পড়া কিন্তু অনেকাংশে কমে যাবে। আর এই জন্য কিন্তু আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, আরও এমন সহজ আর সুন্দর সুন্দর রেসিপি পেতে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথেও কিন্তু শেয়ার করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। সো প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই তেজপাতাতে আসলে কি গুণ রয়েছে। তেজপাতাতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট নামক উপাদান রয়েছে, যা কিনা আমাদের চুলের গোড়া অনেক মজবুত করে, চুলের রুক্ষতা দূর করে, চুলের খুশকি দূর করে, আমাদের চুল পড়া কিন্তু কমায়। আর চুল পড়ার প্রবলেম কিন্তু এখন আমাদের সবারই কম বেশি হয়, আর শীতকালে কিন্তু চুল পড়ার প্রবণতা আরও বেশি বেড়ে যায়। আমাদের রান্নাঘরে কিন্তু তেজপাতাটা সব সময় থাকে। সো আপনি চাইলে কিন্তু খুব সহজেই একদমই কম খরচে কিন্তু এই উপাদানটা বানিয়ে তারপর কিন্তু আপনার চুলে দিলে আপনার চুল পড়ার প্রবলেমটা একদমই শেষ হয়ে যাবে। সো শুরুতে যেটা করতে হবে, আমাদের তেজপাতাগুলোকে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ তেজপাতাগুলো কিন্তু অনেক বেশি ময়লা থাকে, ময়লাটা কিন্তু ইউজ করলে হবে না। আর আমি এইখানে প্রায় 9 থেকে 10টা তেজপাতা নিয়েছি। এখন এই তেজপাতাগুলোকে খুব ভালো মতো আমরা 2-3 বার করে ধুয়ে নেব। এভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো মতো ময়লাগুলোকে ক্লিন করে নিতে হবে। আর চুলের যত্নের জন্য কিন্তু আপনার কিন্তু সপ্তাহে অন্তত পক্ষে 3 দিন অয়েল ম্যাসাজ করাটা কিন্তু খুবই দরকার। সপ্তাহে 3 দিন যদি অয়েল ম্যাসাজ করতে পারেন তাহলে আপনার চুলের গোড়া কিন্তু শক্ত হবে। এছাড়া কিন্তু সপ্তাহে 1 দিন আপনি একটা হেয়ার প্যাক ইউজ করতে পারেন আপনার চুলের জন্য, এতেও কিন্তু আপনার চুলের গোড়া অনেক মজবুত হবে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা হেয়ার প্যাক আছে, হেয়ার প্যাকের রেসিপি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, যেটা ইউজ করলে আপনাদের চুলের প্রবলেম দূর হয়ে যাবে। সো এটা ভালো মতো ধুয়ে এখন একটা প্যানে আমি এইখানে 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিলাম। তারপর এইখানে আমরা দিয়ে দিব সেই তেজপাতাগুলো। এখন এইটাকে আমি মিডিয়াম টু লো হিটে 15 থেকে 20 মিনিট হালকা আঁচে জাল করে নেব। আর এটা কিন্তু হালকা আঁচে জাল করে নিতে হবে। 15-20 মিনিট পর দেখবেন এই তেজপাতার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, পানিটা কালার চেঞ্জ হয়ে এসেছে, সুন্দর একটা কালার এসেছে, আর অনেক সুন্দর একটা স্মেলও বের হবে। আর যখন 1 গ্লাস পানিটা এরকম হাফ গ্লাস হবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তার মানে আমরা 1 গ্লাস পানিটাকে হাফ গ্লাস করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে পানির। সো 15-20 মিনিট পর এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দিব, আর এটাকে কিন্তু ঠান্ডা করে তারপর ইউজ করতে হবে। এইটা আপনি যে কোনো বোতলে বা কাচের বোতলে ভরে রেখে তারপর ইউজ করতে পারবেন। আর এটাকে এখন আমরা একটা ছাঁকনি দিয়ে ভালো মতো ছেঁকে নেব। আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ইউজ করতে হবে। আর আপনি যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু 3 দিন পর্যন্ত এটা বাইরে রেখে ইউজ করতে পারবেন। আর যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত এটা ভালো থাকবে। যখন আপনি এটা ব্যবহার করবেন, ব্যবহার করার আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। যখন এটা নর্মাল তাপমাত্রা চলে আসবে তখন আপনি আপনার মাথায় এটা ইউজ করবেন। আর এখন বলে দিচ্ছি এটা আসলে কিভাবে ব্যবহার করতে হবে। যেহেতু এটা আমরা কোনো স্প্রে বোতলে বা বোতলে ভরে রাখবো, তো আপনার এটা ব্যবহার করার আগে সেই বোতলটাকে আগে ভালো মতো ঝাঁকিয়ে নেবেন। তারপর হাতের আঙুল দিয়ে অথবা কটন বার দিয়ে আপনি শুধু মাথার স্ক্যাল্পে এটা লাগিয়ে দিবেন, শুধুমাত্র চুলের গোড়াতে। এটা কিন্তু সম্পূর্ণ চুলে লাগানোর দরকার নেই। তো চুলের গোড়াতে দিয়ে এটাকে আপনি ভালো মতো 5 মিনিট মাসাজ করে নেবেন। এটা কিন্তু ভালো মতো মাসাজ করার ফলে হবে কি, আপনার মাথার কিন্তু রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে, যার কারণে কিন্তু আমাদের চুলের গোড়া অনেক মজবুত হবে আর চুল পড়াটা কমবে। আর এটা কিন্তু আপনি সপ্তাহে 7 দিন ইউজ করবেন, একটানা 7 দিন। একটানা কিন্তু 1 সপ্তাহ ইউজ করলে এটা ভালো রেজাল্ট পাবেন।
আর রাত্রে ঘুমানোর আগে এটা ব্যবহার করলে সবথেকে বেশি ভালো রেজাল্ট পাবেন। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে কিন্তু আপনি গোসলের 1-2 ঘন্টা আগেও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। বাট যেই দিন আপনি এটা ইউজ করবেন সেই দিন কিন্তু আর শ্যাম্পু করবেন না। আসলে সপ্তাহে 3 দিন শ্যাম্পু করলেই হবে। এটা ইউজ করার সময় রেগুলার শ্যাম্পু করার দরকার নেই। আরও অনেক কারণেই কিন্তু আমাদের মাথার চুল ঝরে যায়। অতিরিক্ত চুল যদি আপনার পড়ে, কোনো কিছুতেই যদি আপনার চুলটা পড়া না কমে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ডাক্তার দেখানো উচিত। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, আপনার কিন্তু বেশি করে পানি পান করতে হবে, শাকসবজি বেশি খেতে হবে। তবে দেখবেন আপনার কিন্তু ভেতর থেকে কাজটা বেশি করবে, আপনার চুল পড়া কিন্তু অনেকাংশে কমে যাবে। আর এটা কিন্তু আপনি 3 মাস ইউজ করতে পারেন, বাট প্রথম 7 দিন একটানা ইউজ করবেন, এরপর 3 মাস কিন্তু একদিন পর পর এটা ইউজ করতে পারেন। কেমন লাগলো সবাই আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। আমার আজকের এই রেমেডি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন। আমি চেষ্টা করব সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্যে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।